মাংস নয়, কাঁচা কলাই জমিয়ে দিতে পারে নিরামিষ দিনের ভোজ। আজ বানাচ্ছি নরম তুলতুলে সুস্বাদু কাঁচা কলার কোপ্তা। নিরামিষ দিনে আপনিও খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন। নিরামিষ দিনে এটি আপনার রান্নাঘরে জায়গা করে নিতেই পারে। তার জন্য প্রথমে কলা ও আলুগুলোকে মোটা মোটা করে কেটে হলুদ গোলা জলে সেদ্ধ করে নেব। হলুদ জলে সেদ্ধ করলে কলার কালারটা কালো হবে না, সেই জন্যই হলুদ জলে সেদ্ধ করা। এইবার কলা ও আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, বেসন দিয়ে ভালো করে সব কিছু একটু মাখিয়ে ডো তৈরি করে নেব। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে বেসন দিতে পারেন। ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে কোপ্তা বানিয়ে নেব। কোপ্তাগুলো আপনারা একটু হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেবেন, তাহলে অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এবার তেল গরম করে লালচে করে কলার কোপ্তাগুলো ধিমে আঁচে ভেজে তুলে নেব। আপনাদের ছোট্ট একটি টিপস দিচ্ছি, কাঁচকলা না থাকলে এখানে কলার মোচা আপনারা ব্যবহার করতে পারেন, স্বাদের কোনো হেরফের হবে না। আমার এখানে একবারে সবগুলো ভাজা হয়নি, তাই আমি অল্প অল্প করে দুবারে ভেজে নিয়েছি। এটি খেতে এত টেস্টি হয় যে এটি আপনি সন্ধ্যের সময় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতেও পারেন। এইবার কোপ্তা ভাজা তেলের মধ্যেই আদা, জিরে, লঙ্কা বাটা, চীনাবাদাম বাটা, লবণ, হলুদ, অল্প একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে তরকারির কালারটা সুন্দর আসে। আর একটা কথা, আমি এখানে চীনাবাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারেন। আমি এখানে মশলা কষানোর আগেই জল দিয়ে দিয়েছি, কারণ তেলটা অতিরিক্ত তেতে গেছিল। আপনারা মশলা কষে এলে তবেই জল দেবেন। আমি আপনাদেরকে আমার আরেকটা রেসিপিতে বলেছিলাম নিরামিষ তরকারিতে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাই আমি এখানে আদার পরিমাণ একটু বেশি দিয়েছি, যাতে তরকারির টেস্টটা খুব ভালো হয়। মশলা কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে কোপ্তাগুলো দিয়ে দেব। এখানে খুব বেশি ফোটাবো না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে, তাই অল্প একটু ফুটিয়েই গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে দেব। আর একটা কথা, আপনারা ফোড়নের সময় চাইলে গোটা গরম মশলা দিতে পারেন। আমি যেহেতু ভুলে গেছিলাম, তাই আমি এখন গরম মশলার গুঁড়োটা দিয়েছি। ভাতের সঙ্গে বা লুচির সঙ্গে এই নিরামিষ পদ একবার খেলেই প্রেমে পড়ে যাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভালো ভালো রেসিপির জন্য।